গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 10 জুলাই শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: দুরারোগ্যে আক্রান্তরা আবেদন করলেই রেশন কার্ড, বললেন কৌশিক রায়। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন 2013 অধীনে চলতি বছরের জুলাই পর্যন্ত রাজ্যে 70,31,300টি পরিবারের রেশন কার্ড রয়েছে। 2,48,64,157 জনকে রেশন কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার বিধায়ক আব্দুল সুবহান আলী সরকারের এক প্রশ্নের জবাবে বিধানসভায় একথা জানান মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, 2011 সালের আদমশুমারির পর 2.51 কোটির ক্যাপিং রয়েছে। পরবর্তী জনগণনা শেষ হওয়ার পর ক্যাপিং বৃদ্ধি করা হলে আরও বেশি মানুষকে রেশন কার্ডের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। তিনি জানান, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম কার্যকালে রেশন কার্ডের তালিকা থেকে 60 লক্ষ সুবিধা প্রাপকের নাম বাদ দেওয়া হয়েছিল। এরপর প্রথম পর্যায়ে 45 লক্ষ এবং দ্বিতীয় পর্যায়ে 19 লক্ষ মানুষের নাম রেশন কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখানেই শেষ নয়, তৃতীয় পর্যায়ে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে আরও 4,000 করে মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শেষ হয়েছে। এরপরও যদি কোনো যোগ্য ব্যক্তি বঞ্চিত হন, তাহলে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এদিকে জাকির হোসেন সিকদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী কৌশিক রায় বলেন, ক্যান্সার বা অন্যান্য দুরারোগ্য রোগে আক্রান্ত যে কেউ রেশন কার্ডের জন্য জেলা কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। বড় জেলার ক্ষেত্রে 1,000 জন এবং ছোট জেলার ক্ষেত্রে 500 জন ক্যান্সার বা দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষকে রেশন কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা কমিশনারদের। আবেদন করা মাত্রই তাদের নাম রেশন কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বাজেটে ঘোষণা করা হয়েছে, শিক্ষা সম্পন্ন করে কর্মসংস্থান পাওয়ার আগের সময়ে 48,366 জন স্নাতক ডিগ্রিধারীকে জীবন প্রেরণা প্রকল্পের আওতায় মাসিক 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্প চালু হবে। এছাড়া নিযুত ময়না প্রকল্পের অর্থ বিতরণ অক্টোবর মাস থেকে শুরু হবে। তবে ডক্টর বাণীকান্ত কাকতি মেধাবৃত্তির স্কুটি বিতরণ আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পকে আরও শক্তিশালী করার কথা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, অরুণোদয় রাজ্যের বৃহত্তম সামাজিক সহায়তা প্রকল্পগুলির অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় 40 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে অরুণোদয়ের অর্থ বিতরণ পুনরায় শুরু হবে। একই সঙ্গে প্রকৃত উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা এবং অযোগ্যদের বাদ দেওয়ার জন্য স্বচ্ছ ও ধারাবাহিক যাচাই প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। মাদক ও জাল নোট কারবারিদের এনকাউন্টারের দাবি বদরুদ্দিন আজমলের। অসমে মাদক সমস্যার চেয়েও বড় হুমকি এখন জাল নোট। বিধানসভায় বলেছেন এআইইউডিএফের বিধায়ক বদরুদ্দিন আজমল। সম্প্রতি গুয়াহাটিতে বহু কোটি টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটি সরকারের শতভাগ ব্যর্থতার প্রতিফলন বলে জাল নোট ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে এনকাউন্টার সহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। গুয়াহাটিতে বিপুল পরিমাণের ভারতীয় জাল মুদ্রা উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিন এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল প্রশ্ন তুলেন, এত জাল নোট কোথা থেকে আসছে, কারা এগুলো বাজারে ছড়াচ্ছে এবং কারা এগুলো ব্যবহার করছে? এটি সরকারের শতভাগ ব্যর্থতা। তিনি আরও বলেন, মাদক ও জাল নোটের কারবারে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কড়া ব্যবস্থা নেওয়া উচিত।
আজমলের বক্তব্য, আমি আবারও বলছি, যারা মাদক ও জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশি এনকাউন্টার হওয়া উচিত। এনকাউন্টার করা হলেই এ ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে। অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। শ্রীভূমি তথা করিমগঞ্জ সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ছবি তোলা ও রেকর্ডিং নিষিদ্ধ। শ্রীভূমির জেলা আয়ুক্ত ও জেলা ম্যাজিস্ট্রেট একে আদেশে সরকারি হাসপাতালের সংবেদনশীল এবং সংরক্ষিত এলাকাগুলিতে জনসাধারণের অননুমোদিত প্রবেশ এবং যে কোনো ধরনের রেকর্ডিংয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এই আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে সরকারি হাসপাতালগুলির ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ, জরুরি চিকিৎসা বিভাগ বা ইমার্জেন্সি অপারেশন থিয়েটার কমপ্লেক্স, লেবার রুম বা প্রবেশ কক্ষ এবং অন্য সংরক্ষিত চিকিৎসাধীন এলাকায় যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ছবি তোলা, ভিডিওগ্রাফি, অডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশে আরও জানানো হয়েছে, সংরক্ষিত এলাকাগুলিতে শুধুমাত্র অনুমোদিত স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা অফিসার ইনচার্জ কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষকে এই আদেশের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে উপযুক্ত সাইনবোর্ড বা নির্দেশিকা প্রদর্শন করতে এবং সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।